চাচ্ছেন? তো এত কথা বলার কি দরকার, ফোনটা রেখে দাও। আমি আপনার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই। কখন? দেখুন 24শে এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুধুমাত্র এটিএন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম ওবায়দুর রহমান। প্রিয় দর্শক, সংবাদ প্রচারে খানিকটা বিলম্ব হয়, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন গড়ে তুলবে বিএনপি, প্রয়োজনে সংসদ বর্জনের ইঙ্গিত। বিদ্যুৎ বিপর্যয়ের জন্য ষড়যন্ত্রকে দায়ী করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দুর্ভোগ কমাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ১,১৩,০০০ কোটি টাকার বাজেট আসছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬০,০০০ কোটি টাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান এ সপ্তাহেই। এবং আইপিএলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়। শুধুমাত্র একটেল পোস্টপেইডে মাত্র ৬৮ মিনিট, ২৪ ঘন্টা যে কোনো মোবাইলে একটেল। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন স্বাস্থ্যচিত্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন গড়ে তুলবে বিএনপি। প্রয়োজনে এ নিয়ে তারা সংসদ বর্জন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত রোমানা রুমির রিপোর্টে। বাড়ি ছাড়ার নোটিশ পাওয়ার পর থেকে দফায় দফায় সিনিয়র নেতা ও আইনজীবীদের সাথে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসব বৈঠকে আদালতের পাশাপাশি রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবেলা করার কথা আলোচনা হয়। এই ঘটনার জের ধরে সংসদ বর্জনের মতো ঘটনাও ঘটতে পারে বলে জানান দলের সিনিয়র সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ধরনের রাজনৈতিক আঘাত যখন আসে তার উত্তরও রাজনৈতিকভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অধিবেশনে বিএনপি আদৌ সংসদে যাবে কিনা এই ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি। না যাওয়ার সম্ভাবনাটা খুব উজ্জ্বল হয়ে উঠছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংবাদ সম্মেলনে জানান, তারা আইনি লড়াই ছাড়া সরকারকে এবারই ছেড়ে দেবেন না। সরকারের তাহলে উচিত হবে এই দলিলটা যে বেআইনিভাবে দেওয়া হয়েছে, এই দলিলটা যে বাতিলযোগ্য, এটার জন্য একটা আইন অনুযায়ী, আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী একটা ঘোষণা আদালত থেকে তাদেরকে নিতে হবে। বেগম জিয়াকে উচ্ছেদ করার জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী উচ্ছেদের একটি মামলা করতে হবে, সেটাও সরকারকেই করতে হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের বাড়ির লিজ বাতিলের নোটিশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। এই নোটিশ নিয়ে আর অগ্রসর হয়ে আপনারা সমস্যার সৃষ্টি করবেন। আমরা কিন্তু আন্দোলন নামি নাই, আমরা বলেছি, অনুরোধ করছি আমাদেরকে ভিন্ন অবস্থান নিয়ে যাওয়ার যদি আপনাদের অবস্থান চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে। এ সময় নোটিশ প্রত্যাহার করা না পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বিএনপি নেতারা।
রুমানা রুমি, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করছেন। রিয়াদে আল ইয়ামামা প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হচ্ছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড হাসান মাহমুদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সফিয়ান উপস্থিত আছেন। বাদশার সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রী সৌদি সরকারের রাজকীয় বিমানে করে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরা পালনের উদ্দেশ্যে জেদ্দা থেকে সড়ক পথে পবিত্র মক্কায় রওনা হবেন। এর আগে সৌদি আরব সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ। কনফারেন্স প্যালেসের 1.5 ঘণ্টার বৈঠকে তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও আলোচনায় স্থান পায়। 5 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সৌদি শুরা কাউন্সিল বিষয়ক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে এবার বাংলাদেশের অগ্রগতি বিরোধী শক্তির ষড়যন্ত্রকে দায়ী করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অন্যদিকে পুলিশ গঠনে বিগত সরকারগুলোর ব্যর্থতার জন্য জঙ্গিবাদের উত্থান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে যারা জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। রিপোর্ট এস এম বাপুর। ক্রাইম রিপোর্টার্সদের সংগঠন ক্র্যাবের প্রতিনিধিদের সাথে প্রায় 2 ঘণ্টার বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে জঙ্গিবাদের নেটওয়ার্ক এবং তাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। জানান, এক্ষেত্রে সরকারি পদক্ষেপের কথা। 3টা টিয়ারে এই রাজনৈতিক জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত তারা রিক্রুটমেন্ট করে। একটি টিয়ার, 3rd টিয়ার হচ্ছে আপনার মাঠ পর্যায়ের রিক্রুটমেন্ট, যাদেরকে দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করানো হয় এবং বোমাবাজি এবং জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করা হয়। সেই মাঠ পর্যায়ের রিক্রুটমেন্ট গুলো ইউজুয়ালি আসে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে রিহ্যাবিলিটেশন বা তাদেরকে পুনর্বাসনের জন্য সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি। একই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে কি বাধা রয়েছে তার ব্যাখ্যা দেন। স্বাধীনতার পর থেকে নিয়ে আরম্ভ করে বিগত সরকারগুলো পর্যন্ত এবার যেইভাবে পুলিশকে গড়ে তোলা প্রয়োজন ছিল সেটা কিন্তু সব বিগত সরকারগুলো সেটা পেরে ওঠেনি। এদিকে বিদ্যুৎ ব্যবস্থার নাজুক পরিস্থিতিকেও ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আপনি 7 বছরের বিষয়টি 3 মাসের মধ্যে রেজাল্ট পেতে চান, সেটি কিন্তু হবার মতো নয়। বাংলাদেশের টেকসই গণতন্ত্র থাক, এটা অনেকেই চায় না। ষড়যন্ত্র চলছে, বিদ্যুৎ খাতে বিভিন্ন ওয়ার্কে থাকবে না, এটা আশা করার কোনো কারণ নেই। দুপুরে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী ও এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবছর শুষ্ক মৌসুমে পানি সমস্যা সমাধানে কোনো সুখবর দিতে না পারলেও পরবর্তী মৌসুমের জনদুর্ভোগ কমাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সচিবালয়ে সংসদ সদস্য ও ওয়াসা কর্তৃপক্ষের সাথে বৈঠকে সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। গ্রীষ্মের শুরুতেই পানি ও বিদ্যুৎ সংকটে নাকাল নগরবাসী। একে তো চাহিদার তুলনায় বিশুদ্ধ পানির সরবরাহ কম, কিন্তু যে পানি পাওয়া যায় তাও দুর্গন্ধযুক্ত হওয়ায় নগরবাসীর অবস্থা রীতিমতো শোচনীয়। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন পানি বঞ্চিত নাগরিকেরা, যা আজ পোহাতে হচ্ছে এলাকার সংসদ সদস্যদেরও। তারা পানি, সুয়েজ, ড্রেনেজ এগুলি কোনো চিন্তা না করে যে একেবারে ব্যাঙের ছাতার মতো যে এলাকায় হয়তো 500 লোকের বসতি হওয়ার কথা, সেখানে 5000 লোকের বসতি হচ্ছে। ওয়াসার পানির লাইনের সাথে ড্রেনের পানির যে এক হয়ে যায়, যে কারণে ময়লা দুর্গন্ধটা পানির মধ্যে প্রকট। সারফেস ওয়াটার ব্যাপারটিকে আমি মনে করি যে একটু গুরুত্ব দিয়ে আমাদের যদি ক্যাশ প্রোগ্রামে যদি আমরা ধরি, তাহলে অন্ততপক্ষে এই টাইমটা
আমাদের নিতে পারলে ওদের এগোবে। ঢাকা ও নারায়ণগঞ্জের সাংসদ